নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করা যাক আজকের ব্লগ। লাস্ট ট্রেনের ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি বর্ধমান যাচ্ছি, বর্ধমানে আমার বাপের বাড়িতে যাওয়ার পরে যেটা হয়েছে আমার ছেলের অসুস্থতার জন্য, সেটা তো আছেই। এই বাড়ি এখন ঢুকছি, এই বাড়ির সিঁড়িতে এখন ঢুকবো। এখন এটা মায়ের চাকরির সুবাদে আমরা কোয়ার্টারে থাকি। তো এখন এই কোয়ার্টারকে কেন্দ্র করে আমার অনেক ছোটোবেলা ভালো লাগা, অনেক ছোট ছোট স্মৃতি সব জমে রয়েছে, আজও সেগুলো তরতাজা হয়ে রয়েছে। যাই হোক, এই এখন ঘরে ঢুকলাম। আর সব থেকে আমার কাছে একটা বড় মজার বিষয় বা আমার কাছে বড় পাওনা যে আপনাদের সাথে আমি এটি শেয়ার করতে পারছি। কারণ এই যে জানলাটি দেখতে পাচ্ছেন, ছোটবেলায় আমি এই জানলার পাশেই আমি পড়াশোনা করতাম। আর তখন এইগুলো কিছু ছিল না। আজকে আমি যখন এলাম তার খানিকক্ষণ আগে মায়ের কাছে জানতে পারলাম, তার খানিকক্ষণ আগেই সকালবেলাতেই নাকি ঘরটি ফাঁকা হয়েছে, একজন ট্রান্সফার হয়ে চলে গেছেন। আগেই বললাম যে মায়ের চাকরির সুবাদে আমরা কোয়ার্টারে থাকি। তো কোয়ার্টারগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো সরকারি কোয়ার্টার। তো যাই হোক, এই ঘরটিতে আমরা ছোটোবেলায় 3 ভাই বোন পড়াশোনা করতাম। ছোটোবেলায় পড়াশোনা করে তারপর খেলাধুলাও এখান থেকেই, বড় হওয়া এখান থেকেই, আমাদের স্কুল জীবন সব কিছু এখান থেকেই বলতে পারেন। আমার সব কিছু বিয়ে হওয়া সব কিছু এখান থেকেই হয়। তো যাই হোক, এটি মায়ের ঘর। তো ওই ঘরটি আগে ছিল, ওই ঘরটি আজকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সকালবেলা একজন ট্রান্সফার হয়ে যাওয়াতে ঘরটি ফাঁকা পেয়েছি। তো তার জন্যই দেখাতে পারলাম। আমারও বেশ ভালো লাগলো যে আমি ঘরটির ভিডিও করতে পারলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তারপরে মা পরবর্তী ক্ষেত্রে এই ঘরটি নিয়েছে। তো এই পাশে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, আবার নতুন করে বিল্ডিং বানাচ্ছে। তো এসে দেখলাম বেশ সুন্দর লাগছে। তো যা কিছু ছিল আমরা থাকাকালীন, তো সেটা তো অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। যাই হোক, তারপর বিকালবেলায় ছাদে উঠেছি। ছাদে উঠে এখন চারিদিকটা বেশ সুন্দর লাগছে, আর গরমও প্রচণ্ড বেড়েছে। আগে প্রত্যেক দিন বিকালবেলায় হলেই এই ছাদে উঠে আসতাম, আর ছাদটা বেশ সুন্দর হাওয়া দিত, চারিদিকটা মাঠ, সবুজ ধান ক্ষেত, এত সুন্দর লাগতো। তো সেই স্মৃতি রোমন্থন করার জন্যই উঠে আসা। আমি বাড়ি গেলেই প্রত্যেকবার বাড়ি যাই আর এই ছাদটায় উঠে আসি, একবার করে হলেও আমার এই ছাদে আসতেই হবে। আর এই বট গাছ আমার অনেক পুরনো, আমি ছোট থেকে এই বট গাছকে আমি দেখছি একটু একটু করে বাড়তে। তো আজ সেটা বেড়ে আজ মাথা ছুঁয়ে আজকে ঢেকে দিয়েছে, তো বড় হয়ে গেছে, আমাদের থেকেও বড় হয়ে গেছে। তো এই যে বকগুলোকে দেখা যাচ্ছে, বক, সারস, বালিহাঁস, এই বকগুলো এই বট গাছটাতেই ছিল। তো আমি ক্যাপচার করতে গিয়ে পারলাম না। তো যাই হোক, তারপরের দিনই ছেলের এত অসুস্থ হয়ে পড়লো যে এই দেখতে পাচ্ছেন যে এবার ফোন করেছিলাম, মা ফোন করে দিল। তো এসে ব্লাড নিয়ে যাচ্ছে, বিভিন্ন ডাক্তার টেস্ট করতে দিয়েছে। তো আমি এটা ভিডিও করতে পারিনি। তো তার আগে এত ও ছটপট করছিল, চারিদিকটা ছুটে বেড়াচ্ছে, এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এই ঘর করে ছুটে বেড়াচ্ছে, এমন করছে। তো সেই জন্য যে এই কাকুটার সাথে আরেকজন এসছিল, তো সে ভিডিওটি করেছিল। তো এই মা এখন মুখটা চেপে ধরেছে, ওকে ইয়ে করছে, এত ভয় কাটিয়ে শেষ পর্যন্ত দিতে পেরেছে। যাই হোক, ওরাও খুব ভালোভাবে ওর কাছ থেকে নিতে পারলো। তো প্রথমটা বাড়িতে খুব ছটপট করছিল, তারপরেরটা যাই হোক অতটাও ছটপট করেনি, তখন হয়তো একটু সাহস হয়েছে। তো এই একটু দাঁড়াতে বললো, এখানে কিছু ফর্মালিটি হয়তো খাতায় লেখার জন্য একটু দাঁড়াতে বললো। তারপর আমরা বাড়িতে গিয়ে ওকে ফ্রেশ করে তারপরে তো চললোই। তারপরে আর ভিডিও দিতে পারিনি। আমি এর পরের ভিডিওটা দেখাবো যে আমরা ও শরীর সুস্থ হওয়ার পরে কোথায় কোথায় গেছিলাম আর কোথায় করলাম। এই হচ্ছে আজকের ভিডিও। আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।